আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। অল্প কিছু টাকার জন্য আমরা দালালি ব্যবসা করি, আমরা মানুষের সাথে প্রতারণা করি, হ্যাঁ? অল্প কিছু টাকার জন্য। যেই টাকাটা আমার লাইফে আসলে কোনো মিনিংই নাই। যে টাকাটা আমার লাইফে থাকবে না, এটা অন্য কেউ ভোগ করবে। এবং আমরা আমাদের যে বাংলাদেশি কমিউনিটির অনেক বড় ক্ষতি করতেছি। স্পেশালি সিঙ্গাপুরের কথা যদি বলি, এখানে যে দালালিটা করে মানুষ আনতে গিয়ে, হ্যাঁ? বা আরো সিঙ্গাপুরে যত ধরনের দালালি আছে, সবকিছুতেই বাংলারা ইনভলভ। এই বিষয়টা খুবই বিরক্ত লাগে, খুব কষ্ট লাগে। আমি আসলে মানে এতটা কষ্ট পাই যেটা বলার বাহিরে। কেন রে ভাই? এগুলোতে আমাদের ইনভলভ হতে হবে কেন? এই দালালি ব্যবসা করে কি কোটিপতি হয়ে যেতেছেন? বা মানুষ কি হতে পারে আদৌ? না। আর কোটিপতি হইলেই কি শান্তিতে আছে তারা? আমার চোখের সামনে যতগুলো দেখছি, এরকম দালালি ব্যবসা কইরা কিছুগুলো টাকার মালিক হইছে, একটাও শান্তিতে নাই। না ফ্যামিলিগত শান্তিতে আছে, না মানসিক শান্তিতে আছে। এই যে বুড়া, বুড়া হয়ে গেছে বিদেশ পড়ে আছে। হ্যাঁ? বাড়িতে বউ বাচ্চা কথা শুনে না। যা তা একটা অবস্থা। তাহলে এই টাকা ইনকাম করে দালালি করে লাভটা কি হইলো? আসলে মানে এত বাজে অবস্থা হয়ে গেছে যে আমরা অল্প কিছু টাকার লোভে একবার বান্দার হক নষ্ট করে ফেলে। একটা মানুষের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয়। কি দরকার এসবে জড়ানো? বিদেশে আসছি, সিঙ্গাপুর আসছি, কাজের জন্য আসছি, কাজ করব, টাকা ইনকাম করব, মান্থলি একটা বেতন পাবো, নিজে কিছু খরচ করব, বাড়িতে টাকা পাঠায় দিব। বাড়ি-গাড়ি করব, ব্যবসাটা বাও করব, দেশে চলে যাব। এটা কি আমার জন্মস্থান? এখানে সারা জীবন কি আমি থাকবো? থাকবো না তো এখানে। সো এই যে মানে মানুষের একটা নেশা, খুব বাজে একটা নেশা। এই টাকার নেশাটা। যে আমরা শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তা করি। কত শর্টকাটে একটা মানুষকে এই যে একটা কলের মাধ্যমে কথা বলে একটা ভিসার প্রসেসিং করে বা অন্য যেকোনো বিষয় নিয়ে দালালি করে, হ্যাঁ? খুব সহজে আমাদের পকেটে পয়সা ঢুকতেছে। $১,০০০ $২,০০০ ঢুকে যাচ্ছে। এটা কত ইজি না? কিন্তু মনে রাখা প্রয়োজন। যত সহজে আমাদের লাইফে ঢুকে, আমাদের লাইফ থেকে সুখগুলো তত সহজে বের হয়ে যায়। এবং এই টাকাগুলো তত সহজেই কিন্তু লাইফ থেকে একসময় বের হয়ে যায়। প্রিয় বাংলাদেশী ভাইয়েরা, আমরা যারা প্রবাসে আছি, সিঙ্গাপুরে আছি, আমরা এই সময়ে নিজেদেরকে না ইনভলভ করি, সিঙ্গাপুরের পরিবেশ নষ্ট না করি, সচেতন হই। প্রত্যেকটা দেশেই কিন্তু এই যে দালালি, এগুলো করার কিন্তু কোনো রাইটস নাই। সেটা আপনি যেই দেশেই থাকেন না কেন। এটা আইনগতভাবে অবৈধ। সো এক কথা হচ্ছে অবৈধ, দ্বিতীয়ত হচ্ছে অন্য মানুষের ক্ষতি হচ্ছে। একটা সিস্টেম ক্রিয়েট হচ্ছে। এই যে দালালি সিন্ডিকেট তৈরি হইছে। এখন মানুষ কিন্তু দালাল ছাড়া আইপিও করতে পারে না। সিঙ্গাপুরে ভিসা করতে পারে না। বিষয়টা কত হাস্যকর না? যে যেকোনো কিছু করতে যান একটা বাংলাদেশী দালাল লাগে। এই যে একটা সিস্টেম ক্রিয়েট হইছে, কি জন্য হইছে? আমাদের জন্য হইছে না? আমরা এটা করছি না? কেউ দুঃখ পায়েন না আমার কথাগুলো শুনে। আমি আসলে আমার নিজের জন্য বলি নাই। আমি আমাদের বাংলাদেশ কমিউনিটি, আমাদের যে বাংলাদেশী প্রবাসী ভাইদের কথা চিন্তা করে কিন্তু বলতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।